আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জেএনসিআই জুনুস এই কোর্সের নেটওয়ার্কিং এর বেসিক যে মডিউলগুলো দেখছিলাম, এটার উপরে বেস করে একটা টেস্টিং এখানে দেওয়া আছে। ওইটা আমরা এখন একটু টেস্ট করব। হ্যাঁ, তো এটা একটু ভালো করে আমরা পড়ি যে এখানে হচ্ছে তিনটা ক্লায়েন্ট, মানে মূলত হচ্ছে এটা একটা এন্ড ডিভাইস অথবা বলতে পারি যেটা হচ্ছে ল্যাপটপ অথবা ডেস্কটপ। এখান থেকে হচ্ছে আমি ওয়েব ব্রাউজারের থ্রুতে ডিএনএস ক্লায়েন্ট রিকোয়েস্ট, তারপরে হচ্ছে এসএমটিপি রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট পাঠাচ্ছি আর কি। তো এই রিকোয়েস্টটা হচ্ছে আম, কি কালার এটা আসছে, ডিএনএস ক্লায়েন্টের কাছ থেকে এই রিকোয়েস্টটা আসছে। তো ডিএনএস এর ক্লায়েন্ট থেকে যদি রিকোয়েস্ট আসে, তো এখানে বলছে দ্য অ্যাপ্লিকেশন লেয়ার মাস্ট ডিটারমাইন whether টু সেন্ড দ্য ডাটা টু দ্য ইউডিপি অর টিসিপি ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। মানে এই ডিএনএস এর রিকোয়েস্টটা যখন আমার ডেস্টিনেশনে যাবে, তো এই রিকোয়েস্টটা কি দিয়ে কমিউনিকেট করবে, কোন প্রোটোকল দিয়ে কমিউনিকেট করবে, এটা কি টিসিপি প্রোটোকল দিয়ে কমিউনিকেট করবে, ইউডিপি প্রোটোকল দিয়ে কমিউনিকেট করবে। ডিএনএস এর রিকোয়েস্ট, ডিএনএস এর এই সার্ভিসটা কমিউনিকেট করবে হচ্ছে ইউডিপি প্রোটোকলের মাধ্যমে। ওকে, ইউডিপি, কারেক্ট। ওকে, দেন কন্টিনিউ। এবার কি হচ্ছে, এই আম, যে ডেটাটা আসলো, এই ডেটাটা হচ্ছে লেয়ার 4 থেকে যখন আমি দেখতেছি ডেটার সাথে এখানে কি অ্যাড হবে। যেহেতু এখানে ইউডিপি ট্রান্সপোর্ট লেয়ারে আমরা কি পাচ্ছি, ইউডিপি। হ্যাঁ, ডাটাটা হচ্ছে ইউডিপি ডাটা। তো এখানে হোয়াট হ্যাপেন্স নেক্সট, মানে লেয়ার ফোরে এসে এই ডাটাটা নিয়ে আসলে কি অ্যাক্টিভিটিস হবে আর কি। হ্যাঁ, কি বলছে, ইউডিপি ইউজেস এ থ্রি ওয়ে হ্যান্ডশেক টু এস্টাবলিশ কানেক্টিভিটি উইথ দ্য রিসিভিং ডিভাইস। তো ইউডিপির ক্ষেত্রে তো আসলে থ্রি ওয়ে হ্যান্ডশেক হয় না, হয় হচ্ছে টিসিপির ক্ষেত্রে। তাহলে এই স্টেটমেন্টটা রং। Next, the transport layer protocol encapsulates the data with a simple UDP header and creating a datagram. তো ইউডিপি, দ্যাট মিনস লেয়ার পরে এটাকে ইউডিপি হেডার এবং এই যে ডেটাটা আসে এটা ইউডিপি ডাটাগ্রামে কনভার্ট করে আর কি। 3 নাম্বারটা মনে হবে স্যার, আর সেগমেন্ট যদি। ইউডিপি ডিভাইড দ্য ডাটা ইনটু সেগমেন্ট। ইউডিপি ডাটাটাকে সেগমেন্টে ডিভাইড করে না, টিসিপি ডাটাটাকে সেগমেন্টে ডিফাইন করে, মানে ডিভাইড করে আর কি। ঠিক আছে, তাহলে এই ফার্স্ট অ্যান্ড লাস্ট এই দুইটা স্টেটমেন্ট হচ্ছে ফলস, এই স্টেটমেন্টটা হচ্ছে কারেক্ট। হ্যাঁ, যে ইউডিপি যখন ট্রান্সপোর্ট লেয়ারে ডেটাটাকে পায়, তখন সেটা হচ্ছে সেটা দিয়ে কি করে, ডেটাগ্রাম তৈরি করে আর কি। হ্যাঁ, ইটস, দ্যাটস কারেক্ট। আমাদের যেটা চুজ করছে এটা কারেক্ট। তারপর লেয়ার ফোরে এখানে আমাদের আদার ইউটিপি হেডার ফিল্ডস, আমাদের এখানে তো হেডার ফিল্ডস আসলো। তো আমাদের ডেস্টিনেশন পোর্ট বা ডেস্টিনেশন সার্ভিস, কি সার্ভিসের জন্য রিকোয়েস্ট আমরা সেন্ড করছি, 53 ডিএনএস এর রিকোয়েস্টের জন্য আমরা আসলে সেন্ড করতেছি। একটা স্পেসিফিক একটা সোর্স পোর্ট থেকে আমরা কমিউনিকেট করতেছি আর কি। হ্যাঁ, তো এই ইউডিপি প্রোটোকলটা হচ্ছে কোন, যেটা আসলে ইউডিপি প্রোটোকলের ক্ষেত্রে একটা প্রোটোকল নাম্বার ব্যবহার করা হয়, যেটা হচ্ছে 17। হ্যাঁ, তো তার পরবর্তীতে যখন এটা নেটওয়ার্ক লেয়ার বা লেয়ার 3-তে আসে, তখন সোর্স এবং ডেস্টিনেশন আইপি কি হয়, এটার সাথে অ্যাড হয়। হ্যাঁ, এখানে লেয়ার 4 এ কি ছিল, সোর্স এবং ডেস্টিনেশন পোর্ট এবং প্রোটোকল, এই ইনফরমেশনটা অ্যাড হচ্ছে লেয়ার 4। এবং এখানে যেহেতু ইউডিপি, সেহেতু এখানে একটা প্রোটোকল নাম্বার এখানে দেখতেছি 17, 17 ফর হচ্ছে ইউডিপি। এখানে হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। সোর্স আইপি অ্যাড্রেসটা ছিল হচ্ছে আমাদের যে ফার্স্টে যে সিনারিওটা ছিল, তার সোর্স আইপি ছিল হচ্ছে আমাদের এইটা, এআইপিটা ছিল হচ্ছে আমাদের সোর্স আইপি, আর এআইপিটা ছিল হচ্ছে আমাদের ডেস্টিনেশন আইপি। হ্যাঁ, এই সোর্স আইপি থেকে এই ডেস্টিনেশন আইপিতে প্যাকেটটা যাচ্ছিল আর কি। তাহলে 10.10.1.8 আর একটা হচ্ছে 10.10.150। তাহলে এখানে যদি আমরা কারেক্ট অ্যাড্রেস যদি দিতে চাই, তাহলে সোর্স আইপি অ্যাড্রেস হচ্ছে আমাদের 10.10.1.8।
এই সোর্স থেকে প্যাকেটটা যাচ্ছিল কোথায়? 10.10.1. কত? 50। এই সোর্স থেকে ডেস্টিনেশনে কমিউনিকেশনটা হচ্ছিল। তাহলে আমরা কি পাইলাম? লেয়ার 3 ইনফরমেশনটা এখানে ইনক্লুড করলাম। লেয়ার 4, তারপরে হচ্ছে লেয়ার 3-তে সোর্স এবং ডেস্টিনেশন আইপি অ্যাড হয় আর কি। ওকে, এরপরে আমাদের আসবে হচ্ছে লেয়ার 2। লেয়ার 2-তে, এখন লেয়ার 2-তে আসলে কি হবে? লেয়ার 2-তে যখন আমরা এই পুরো জিনিসটা পাবো, তখন লেয়ার 2 এটাকে কি বলবে? ফ্রেম। এই ফ্রেম নিয়ে লেয়ার 2 কি করবে? বলছে the sending computer sends the packet down to the stack for layer 2 addressing. Let's say that we are on the Ethernet based LAN. What is the sending computer's next step? এখন সেন্ডিং কম্পিউটার আসলে পরবর্তী স্টেপ কি লেয়ার 2 রেসপেক্টিভ? বলছে ডিটারমাইন দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস ইজ অন দ্য সেম নেটওয়ার্ক। মানে ডেস্টিনেশন নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস যেটা, এই আইপিটা কি সেম নেটওয়ার্কে কিনা এটা ডিটারমাইন করবে। তারপরে 2 নম্বর বলছে ইউজ এআরপি টু ডিটারমাইন দ্য ম্যাক অ্যাড্রেস কারেসপন্ডিং টু দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস। তো এআরপি রিজলভ করার কাজ তো লেয়ার 2 না, তো এটা স্টেটমেন্টটা ফলস আর কি। ডিটারমাইন হোয়েদার দ্য ডেটা লিঙ্ক লেয়ার অন দ্য রিসিভিং কম্পিউটার ইজ রেডি টু রিসিভ ডেটা। মানে ডাটা লিঙ্ক লেয়ারে আমাদের রিসিভ করবে যে এটা হচ্ছে সেন্ডিং কম্পিউটার, যখন রিসিভিং কম্পিউটার এই ডাটাটাকে রিসিভ করবে ডাটা লিঙ্ক লেয়ারে, এটা সে চেক করবে কিনা। তো এখানে আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেসটা এবং সোর্স অ্যাড্রেস এই দুইটা হচ্ছে একই নেটওয়ার্কে না। 1.8 এবং 1.50 এটা একই নেটওয়ার্কে না, ঠিক আছে? একই নেটওয়ার্কে যেহেতু না, সেহেতু এখানে আমাদের এই 3 নম্বর স্টেটমেন্টটা ফলস। দ্যাট মিনস সে এই জায়গায় দেখবে যে এই দুইটা নেটওয়ার্ক একই সাবনেটে কিনা। যদি একই সাবনেটে হয় তাহলে লেয়ার 2 কমিউনিকেশন কমপ্লিট করবে। তো যেহেতু এটা ডিফারেন্ট সাবনেট, সেহেতু ফার্স্টে সেম নেটওয়ার্ক কিনা সেটা ডিফাইন করবে, যে সেম নেটওয়ার্কে আছে কিনা, যে না এটা সেম নেটওয়ার্ক না। যেহেতু এটা সেম নেটওয়ার্ক না, তার মানে হচ্ছে এই 1.8 যা যে নেটওয়ার্ক আইপিটা, এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক হচ্ছে লাস্টে কত? 240। তার মানে এই 1.8 এই আইপিটার নেটওয়ার্ক নাম্বার কি হবে? 1.0/28। তার মানে হচ্ছে 16 করে বাড়বে। প্রথমেরটা যদি 0 হয়, তারপরেরটা 16, তারপরেরটা 32, তারপরেরটা 48, হ্যাঁ এইভাবে করে। তাহলে সোর্স নেটওয়ার্ক যেটা, এই নেটওয়ার্কের সাবনেট বা নেটওয়ার্ক ব্লক হচ্ছে কত? 10.10 কত? 0। এটা আমরা কোথায় থেকে পাইলাম? এই যে সাবনেট মাস্ক ডিফাইন করা আছে কত? 240। যদি 240 সাবনেট মাস্ক হয় তাহলে এটা কত হবে? /28 মানে হচ্ছে 16 করে বাড়বে। তো একটা যদি আমার থার্ড অক্টেট, এটা কত দেওয়া আছে? 1.8। তাহলে 1.0 তারপরে নেটওয়ার্কটা হচ্ছে 16। তাহলে মানে 1.0 যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কে এই আইপিটা আছে। আর ডেস্টিনেশন যে আইপিটা 10.10.1 48 স্যার। .48, এই 48 নেটওয়ার্ক মানে 16-র ঘরের নামটা আর কি। 48 যখন হবে তখন এই 50টা হচ্ছে 48, যে নেটওয়ার্কটা হবে 48/28, এই নেটওয়ার্কে এই আইপিটা। তার মানে দুইটা দুইটা সোর্স এবং ডেস্টিনেশন, এই দুইটা ডিফারেন্ট দুইটা সাবনেটের আইপি আর কি। হুম, সাবনেট দুইটা কি সেটা আমরা বের করে দিলাম কিসের উপরে বেস করে? আমরা আইপি জানি, সাবনেট মাস্ক জানি। তো সাবনেট আইপি এবং সাবনেট মাস্ক জানলে এখান থেকে কি বের করা যায়? নেটওয়ার্ক বের করা যায়। এটাকে কি করতে হয়? অ্যান্ড অপারেশন করতে হয়, তাই না? 8-এর বাইনারি বের করবেন, 240-র বাইনারি বের করবেন, এই দুটাকে অ্যান্ড অপারেশন করবেন, এখানে ভ্যালু চলে আসবে আর কি। এটা আমরা শিখছিলাম আর কি। ওকে, তাহলে আমরা সোর্স নেটওয়ার্ক এবং ডেস্টিনেশন নেটওয়ার্ক ইনফরমেশন পাইলাম। এরপরে আমাদের যে কন্টেন্ট, এই কন্টেন্টটা হচ্ছে কোথায় আছে? এটা লেয়ার 2-তে আছে। এটার পরে the source and destination IP address are not
অন দ্য সেম নেটওয়ার্ক, একই নেটওয়ার্কে না, হোয়াট উইল দ্য সেন্ডিং কম্পিউটার ডু নাও। এখন সোর্স যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা কমিউনিকেট করবে ডেস্টিনেশন একটা আইপি অ্যাড্রেসের সাথে। তাহলে সোর্স আইপি অ্যাড্রেস যেটা, ও প্রথমে তো ওই আইপির গেটওয়ে আইপিতে যাবে, তাই না? নর্মালি ল্যানে যখন আমি একটা পিসিতে আইপি বসাই তখন কি বসাই, একটা গেটওয়ে আইপি বসাই। গেটওয়ে আইপি রাউটারে থাকে, তাহলে রাউটারের কাছে যাবে, তারপরে না ডিফারেন্ট যে নেটওয়ার্কের কথা এখানে বলা হচ্ছে তাই ওই নেটওয়ার্কে যাবে। তো এইখানে কি করবে, যে ডিটারমাইন দ্য ম্যাক অ্যাড্রেস অফ দ্য কনফিগার ডিফল্ট গেটওয়ে। তাহলে এই 1.8 যে অ্যাড্রেসটা স্ট্যান্ডিং কম্পিউটারের, এই অ্যাড্রেসের এগেনস্টে যে গেটওয়ে আইপি বসানো আছে, এই গেটওয়ে আইপির সে কি করবে, ম্যাক অ্যাড্রেসটাকে রিজলভ করবে, কারণ তাকে প্রথমে গেটওয়ের কাছে যেতে হবে ডেস্টিনেশনের সাথে কমিউনিকেশনের জন্য। তাহলে এটা সাবমিট, ইয়েস। এরপরে এর পরের কাজটা হবে কি, যে আমার এই লেয়ার টুতে আমার কি লাগবে এখন। লেয়ার টুতে আমি যে পিসি থেকে ডাটাটা সেন্ড করতেছি, সেই পিসির হচ্ছে ম্যাক হচ্ছে সোর্স ম্যাক, যেটা এখানে দেওয়া আছে আইপি অ্যাড্রেস 1.8, 1.8-এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে ডাবল এ, এটা শর্টকাট ফরম্যাটে দেওয়া আর কি। আর ডিফল্ট গেটওয়ে যেটা, ডিফল্ট গেটওয়ের আইপি হচ্ছে এটা 10.10.11। তো এটার ম্যাকটা আমাকে কি করতে হবে, এআরপি রিকোয়েস্ট সেন্ড করে বের করে নিতে হবে। আর এই গেটওয়ের ম্যাকটাই হবে হচ্ছে আমাদের কি, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। আমরা যখন এখানে এই ম্যাক অ্যাড্রেসটাকে রিজলভ করার জন্য আমরা গেটওয়েতে যখন একটা রিকোয়েস্ট পাঠাবো, সে তখন আমাকে কি করবে, একটা অ্যাড্রেস আমাকে বলে দিবে, ডাবল ই, এই 10, আমরা এখানে ভুল লিখছি, না ঠিকই আছে, 10.10.11। তো এটা হচ্ছে 10.10.11, কিন্তু অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 10.10.11 এইটার ম্যাক অ্যাড্রেসটা হবে হচ্ছে ডাবল ই। তার মানে এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। 1.8 সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি হচ্ছে 1.1, সোর্সের ম্যাক এ এ, গেটের ম্যাক হচ্ছে ই ই। তাহলে ডেস্টিনেশন ম্যাকটা হচ্ছে কি, ডাবল ই, আর সোর্স ম্যাকটা হচ্ছে ডাবল এ। এই হচ্ছে আমাদের এইখানে কমিউনিকেশন লেয়ার টু রেসপেক্টে। তাহলে আমরা এখানে কি পাইলাম, ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস পাইলাম, সোর্স ম্যাক অ্যাড্রেস পাইলাম। এখন কি হবে, লেয়ার ওয়ানে এর একটা ইলেকট্রিক সিগন্যাল, দ্যাট মিনস একটা বিটস কমিউনিকেট করবে। তো এরপরে এই পিসির আইপি 1.8/28, এটার ম্যাক হচ্ছে ডাবল এ, আর ও যাবে হচ্ছে রাউটারের গেটওয়েতে 10.10.11। এই 11 আইপির ম্যাক অ্যাড্রেস হচ্ছে মনে করেন ডাবল ই। তার মানে আমার ডেস্টিনেশন ম্যাক হচ্ছে ডাবল ই, সোর্স ম্যাক হচ্ছে ডাবল এ। এইটা যদি আমার ম্যাক টেবিল হয়, তাহলে ম্যাক টেবিলে ডেস্টিনেশন ম্যাকটা এখানে বলা আছে যে ডাবল ইটা আমি লার্ন করতেছি কোন পোর্ট দিয়ে, পোর্ট ওয়ান দিয়ে। তাহলে সুইচ কিন্তু অটোমেটিক্যালি লার্ন করে ফেলছে যে এই ডেস্টিনেশন ম্যাকে কিভাবে কমিউনিকেট করতে হবে, পোর্ট ওয়ান দিয়ে কমিউনিকেট করতে হবে। তাহলে যেহেতু এটা নোন ম্যাক, এই ম্যাক টেবিলে এই ডেস্টিনেশন ম্যাকটা নোন, তাহলে সে প্যাকেটে এই ফ্রেমটাকে কি করবে, ফরওয়ার্ড ইট টু দ্য স্পেসিফাইড ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেস যে পোর্ট দিয়ে সে লার্ন করছে ওই পোর্টে বা আইপি অ্যাড্রেসে ফরওয়ার্ড করে দিবে। ওকে, এরপরে গেটওয়ের কাছে সে চলে আসলো, প্যাকেটটা কোথায় চলে আসলো, গেটওয়ের কাছে চলে আসলো। গেটওয়ের কাছে চলে আসার পরে সে কি করবে, ওকে, দ্যাট মিনস এইটা একটা রাউটার, রাউটারের পোর্ট ওয়ানে আইপি বসানো 1.1/28, পোর্ট টুতে আইপি বসানো 1.17/28। কিন্তু আমার প্যাকেটটা যাবে কোথায়, আমার সোর্স আইপি 1.8 আর ডেস্টিনেশন আইপি হচ্ছে 1.50। তাহলে এই 1.50 এই ব্লকেও পড়ে না, এই ব্লকেও পড়ে না। তার মানে ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেসের রাউট হচ্ছে এই দুইটা।
যে দুইটা রাউট 1.0 এবং 1.16, দুইটা রাউটের ভিতরেই 1.50 পড়ে না, পড়ে কার ভিতরে? 1.0/24। তাহলে এই প্যাকেটটা যখন পাবে সে কোন রাউটটাকে ম্যাচ করাবে? এই রাউটটাকে ম্যাচ করাবে, ম্যাচ করে তারপরে কি সেন্ড করে দিবে। তার মানে কোন গেটওয়েতে যাবে সে? 1.18 গেটওয়ে, পোর্ট 2 দিয়ে এটা ফরওয়ার্ড হবে। ওকে, কন্টিনিউ। আচ্ছা, এখন মনে করেন দুইটা রাউটারের ভিতরে কি কনফিগার করা আছে? পিপিপি। পিপিপি আমরা কি জানি যে এটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। এখানে পিপিপি যখন কমিউনিকেট করবে দুইটা রাউটারের ভিতরে, যেমন হচ্ছে এটা হচ্ছে /28, মাঝখানে পিপিপি প্রোটোকল, একটা হচ্ছে এই পাশে আমি 17 দিছি, এই পাশে হচ্ছে 18/28 সাবনেটের। তাহলে এই মূলত কাজ করবে, দ্য রাউটার ইউজ এলসিপি, লিঙ্ক কন্ট্রোল প্রোটোকল, টু নেগোশিয়েট কানেকশন প্যারামিটার। প্রথমে এলসিপি কানেক্টিভিটি এস্টাবলিশ করবে, তারপরে কি করবে? দ্য রাউটার ইউজ এনসিপি টু কনফিগার আইপি অ্যাড্রেস when the link first comes up। এই দুইটা চেক করে দেখবে আর কি। ওকে, দ্যাটস কারেক্ট। নেক্সট, ফ্ল্যাগ অ্যাড্রেস প্রোটোকল, পিপিপি প্রোটোকল। ওকে, এরপরে সে কি কোথায় আসতেছে? এমপিএলএস ব্যাকবোনে আসতেছে, দ্যাট মিনস এমপিএলএস ডোমেনে ঢুকে মানে এমপিএলএস ডোমেনে এজ রাউটারে আসছে, প্রোভাইডার এজ রাউটারে, যেটাকে আমরা বলছি লেভেল এজ রাউটার, এমপিএলএস এ। আর এই মাঝখানের রাউটারটাকে বলছি এলএসআর, লেভেল সুইচ রাউটার। আর এটা হচ্ছে লেভেল এজ রাউটার, এটাকে আমরা বলি ইনগ্রেস রাউটার। আর এই রাউটারটাকে বলি হচ্ছে ইগ্রেস রাউটার, আর মাঝখানের রাউটারটাকে বলি হচ্ছে ট্রানজিট রাউটার। হ্যাঁ, আচ্ছা। তো যখন এই হোয়াট ডাজ দ্য এলিয়ার ডু হোয়েন ইট রিসিভ দ্য ডাটা, মানে এই যে ডাটাটা সে রিসিভ করলো কোন পোর্টে? এই পোর্টে। এই পোর্টে যখন রিসিভ করবে তখন এই ডাটাটা দিয়ে তখন কি করবে? এখন এমপিএলএস ব্যাকবোন দিয়ে তাকে এই ডাটাটাকে কি করতে হবে? ট্রান্সফার করতে হবে। আর ট্রান্সফার করার আগে তাকে কিছু এই ডাটা দিয়ে কিছু অ্যাক্টিভিটিস করতে হবে। ঠিক আছে? তো এটা কি হচ্ছে, একটা লেয়ার 3 পোর্টে আমি ডাটাটা রিসিভ করছি, এখন লেয়ার 3 পোর্ট থেকে অ্যানাদার লেয়ার 3 পোর্টে যখন আমি কনভার্ট করব, মানে ডাটাটাকে যখন ট্রান্সফার করব, তখন আমাদের লেয়ার 2 ইনফরমেশন গুলো থাকবে না। ঠিক আছে? যখন মনে করেন এখানে আরেকটা রাউটার থেকে এখানে আসলো, তাই না? তাহলে আরেকটা রাউটার থেকে যখন আসলো তখন সোর্স ম্যাক হিসেবে এই রাউটারের ইন্টারফেসের ম্যাকটাকে সোর্স, আর এই ইন্টারফেসের ম্যাকটাকে ডেস্টিনেশন ম্যাক হিসেবে নিয়ে আসলো। যখন এই রাউটারের এই ইন্টারফেস থেকে যখন অ্যানাদার ইন্টারফেসে যাবে তখন কি করবে? সোর্স ম্যাক হবে এই ইন্টারফেসের ম্যাক, ডেস্টিনেশন ম্যাক হবে এই ইন্টারফেসের ম্যাক। তার মানে কি ম্যাকটা চেঞ্জ করবে। ফার্স্ট কাজ হচ্ছে ম্যাক অ্যাড্রেসটাকে কি করবে? সে স্ট্রিপ অফ করবে, স্ট্রিপ অফ দ্য লেয়ার 2 ফ্রেম, ফার্স্ট কাজ। তারপরে কি করবে? এখানে নর্মাল আইপি কমিউনিকেশন হচ্ছিল, এটা আইপি ডোমেন, আর এই ডোমেনটা হচ্ছে এমপিএলএস ডোমেন। তাহলে আইপি ডোমেনটাকে কি করবে? সে ইন্সপেক্ট করবে, ইন্সপেক্ট আইপি হেডার, আইপি হেডারটাকে ইন্সপেক্ট করবে। তারপরে অ্যাসাইন দ্য প্যাকেট টু ফরওয়ার্ডিং ইনফরমেশন, ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাস। অ্যাসাইন দ্য প্যাকেট টু ফরওয়ার্ডিং ইকুইভ্যালেন্স ক্লাসে এই প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে, দেন এমপিএলএস হেডারটাকে অ্যাড করবে। তারপরে নিউ লেয়ার 2 ফ্রেম যখন পাস করে দিবে তখন নতুন লেয়ার 2 ফ্রেম অ্যাড করবে। তার মানে নিজেরটাকে সোর্স ম্যাক, ডেস্টিনেশন যেখানে পাঠাচ্ছে ওইটাকে ডেস্টিনেশন ম্যাক হিসেবে কনসিডার করবে। ঠিক আছে? এই পুরো প্রসেসটা কমপ্লিট করার পরে লেভেল এজ রাউটার এটাকে লেভেল সুইচ রাউটারে সেন্ড করবে। ঠিক আছে? ওকে, কারেক্ট।
তার পরের কাজটা কি হবে? এখন আমি আসি হচ্ছে ডেটাটা কোথায় আমার, এখন এলএসআর এ। তো এখানে বলছে যে কি করবে আর কি, এখানে চলে আসছে এমপিএলএস হেডার অ্যাড হয়েছে, লেয়ার টু হেডার হেডার অ্যাড হয়েছে। হ্যাঁ, তারপরে এটা এখন আছে, ডেটাটা কোথায় আছে, এলএসআর এ আছে, লেভেল সুইচ রাউটারে আছে। এখন বলছে যে দ্য নেক্সট রাউটার ইজ এ ট্রানজিট, মানে এই রাউটারটা হচ্ছে ট্রানজিট রাউটার, যেটা বললাম আমি, লেভেল সুইচিং রাউটার। হাউ ডাজ দ্য ট্রানজিট এলএসআর ডিসাইড হোয়াট টু ডু উইথ দ্য ডাটা? এই ডাটা দিয়ে এই এলএসআর আসলে কি করবে, ট্রানজিট রাউটারটা কি করবে? ট্রানজিট রাউটার আইপি ডোমেন নিয়ে কাজ করে না। এমপিএলএস ব্যাকবোনে যে ট্রানজিট রাউটার থাকবে এটা আইপি ডোমেন নিয়ে কাজ করে না, কাজ করে হচ্ছে এমপিএলএস লেভেল নিয়ে কাজ করে। ঠিক আছে, তাহলে এখানে আইপি অ্যাড্রেসের যে ব্যাপার এটা নিয়ে কাজ করে না। হ্যাঁ, তো এখানে ভার্চুয়াল পাথেরও কোনো ব্যাপার নাই, এটা কি করবে, ইট লুকস আপ দ্য ইনকামিং পোর্ট এমপিএলএস লেভেল ইন ইটস লেভেল সুইচিং টেবিল। তার মানে ইনকামিং সে কি করবে, এই লেভেল এস রাউটার একটা লেভেল এখানে ইনসার্ট করবে, মনে করেন এখানে লেভেল ভ্যালু হচ্ছে 12। তারপরে সে কি করবে, এই এলএসআর যে এলিয়ার যে লেভেলটা পুশ করলো, ঠিক আছে, বা অ্যাড করলো, ওই লেভেলটা অ্যাজ এ ইনকামিং লেভেল হিসেবে রিসিভ করবে, এবং অন্য একটা লেভেল আউটগোয়িং লেভেল হিসেবে কনসিডার করে তার পরবর্তী রাউটারে সে এটাকে সেন্ড করে দিবে। তার মানে এটাকে বলি আমরা হচ্ছে লেভেল সুইচিং। বেসড অন লেভেল সুইচিং টেবিল সে এই কাজটা করবে আর কি। এপিএলএস এ এটা ডিটেলস আলোচনা আছে আর কি। ওকে, এই যে এখানে দেখেন ইনকামিং পোর্ট অ্যান্ড লেভেল। পোর্ট ওয়ানে মনে করেন লেভেল ভ্যালু কত রিসিভ করলো, 12। পোর্ট টু তে সে আবার কি করবে, একটা লেভেল অ্যাসাইন করে দিবে। তাহলে ও কি করলো, সোয়াপ করলো লেভেল, একটা লেভেল ইন করলো আর একটা লেভেল অ্যাসাইন করে পাঠাই দিল বেসড অন লেভেল ডিস্ট্রিবিউশন টেবিল। তো এই সোয়াপ অপারেশন ট্রানজিট রাউটার, এমপিএলএস ব্যাকবোনে ট্রানজিট রাউটার সোয়াপ অপারেশনটা এক্সিকিউট করে। তারপরে আবার এজ রাউটারে চলে আসলো লেভেলেস রাউটার। এখন লেভেলেস রাউটারে, এই লেভেলেস রাউটারে সে কি করতেছে, যে লেভেলেস রাউটার থেকে যখন আমি দেখতেছি, তখন এই পোর্ট টু থেকে কমিউনিকেট করবে হচ্ছে এই রাউটারের পোর্ট ওয়ানে। তার মানে হচ্ছে আমাদের এই সোর্স ম্যাক হবে এইটা, ডেস্টিনেশন ম্যাক হবে এইটা। তাহলে আমরা দেখি ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস বিএফ, ইয়েস, সোর্স ম্যাক অ্যাড্রেস বিসি, তাহলে দুইটার ক্ষেত্রেই কিন্তু সেম। এখানে রাউটার টু রাউটার কমিউনিকেট করতেছে, ঠিক আছে, তাহলে লেয়ার থ্রি প্রোটোকলে কমিউনিকেট করতেছে। সোর্স আইপি অ্যাড্রেস, আমার প্যাকেটের সোর্স আইপি অ্যাড্রেস কত ছিল, 1.8। ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কত ছিল, 1.50। এন্টায়ার পাথে সোর্স এবং ডেস্টিনেশন অ্যাড্রেস চেঞ্জ হবে না, ঠিক আছে, শুধু চেঞ্জ হবে কি, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হবে এন্টায়ার পাথে, কিন্তু প্যাকেটের ভিতরে যে সোর্স এবং ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকবে এটা চেঞ্জ হবে না। তার মানে এটা ডেস্টিনেশন আইপি না আমার প্যাকেটের ডেস্টিনেশন আইপি 1.50, দ্যাট ইজ অপশন বি ইজ কারেক্ট। এইবার এই রাউটারে সে চলে আসলো। ওকে, এখন এই রাউটারে মনে করেন যে 1.48/28, এই যে 1.48/28 এটা কি ডিরেক্টলি কানেক্টেড, আমার পিসিটা ছিল হচ্ছে কত, 10.10 1.50/28, তাহলে এই সাবনেটের গেটওয়ে হচ্ছে এই পোর্ট টুতে কানেক্টেড, পোর্ট টুতে কানেক্টেড, তাহলে এই পোর্ট টু এর ম্যাক হচ্ছে C4, আর ওই ম্যাকটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন ম্যাক। মানে কোন লেয়ারে কি ধরনের ইনফরমেশন ডেটার সাথে অ্যাড হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। এখন বলা হচ্ছে at which layer does the server first know that it is the intended recipient of the data?
তো আপনার এখানে যে গ্রাফিক্স আছে, তো এখানে যদি একেবারে ডিটেলস চিন্তা করেন, এটা হচ্ছে নর্মালি ডাটা। এখান থেকে রেসিপিয়েন্ট কিছু বুঝবে না যে এটার ভিতরে কি আছে। আমি যদি লেয়ার টুতে যাই, আমি পুরো পিকচারটা পাবো লেয়ার টুতে। সোর্স, ডেস্টিনেশন, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, প্রোটোকল, পোর্ট, এভরিথিং। তাহলে অ্যাট হুইচ লেয়ার ডাজ দ্য সার্ভার ফার্স্ট নো দ্যাট ইট ইজ দ্য ইন্টারনেট রেসিপিয়েন্ট অফ দ্য ডাটা। তো এটা লেয়ার টু রেসপেক্টে সে পূর্ণাঙ্গ ইনফরমেশনটা পাবে আর কি। Let's continue. At which layer does the server know that the internet application is DNS? তাহলে কোনো একটা অ্যাপ্লিকেশন বা একটা সার্ভিসের কথা বলা হচ্ছে। কোনো একটা অ্যাপ্লিকেশন অথবা সার্ভিস আমরা কোথায় এটা নিয়ে আলোচনা করি? লেয়ার ফোরে। তাহলে এটা হচ্ছে লেয়ার ফোর। দ্যাটস কারেক্ট। At which layer does the server know which PC originally sent the data? কোন পিসি অরিজিনালি এই ডাটাটাকে সেন্ড করছে? তার মানে সোর্স আইপি কি, ডেস্টিনেশন আইপি কি, এই ইনফরমেশনটা আমরা অরিজিনালি পাই কোথায় থেকে? লেয়ার থ্রি থেকে। যে এটা কোন আইপি থেকে সেন্ড করা হয়েছিল, 1.8 এই আইপি থেকে, এই পিসি থেকে অরিজিনালি সেন্ড করা হয়েছিল। এবং ডেস্টিনেশন পিসি হচ্ছে 1.50। দ্যাট মিনস এটা তাহলে কি লেয়ার থ্রির উপরে বেস করে আমরা এটাকে বলতে পারি আর কি। পারফেক্ট। তাহলে ইউ হ্যাভ রিচড দ্য এন্ড অফ দিস সেশন, ইউর স্কোর ইজ 100%। তাহলে এই টেস্ট ইউর নলেজ, আমার গেটিং স্টার্টেড উইথ নেটওয়ার্কিং এই সেকশনের আপনারা এটা একটু ট্রাই করবেন ভিডিওটা দেখে। পুনরায় মাল্টিপল দুই একবার করলেই মোটামুটি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। এখানে যে স্টেপটা দেওয়া আছে ওয়ান বাই ওয়ান, কখন মানে একটা ডেটা আমি একটা কম্পিউটার থেকে সেন্ড করতেছি আর একটা ডেস্টিনেশন একটা কম্পিউটারে, এন্টার যে নেটওয়ার্কিং ডিভাইস আছে, পাথ আছে, লেয়ার টু রেসপেক্টে তার অ্যাকশন কি হবে, লেয়ার থ্রি রেসপেক্টে অ্যাকশন কি হবে, তারপরে এখানে এমপিএলএস এর রেসপেক্টে কি জিনিস ইনক্লুড হবে আর কি। তারপরে পিপিপি যদি হয় তাহলে কোন জিনিস বা কোন প্রোটোকল গুলো এখানে আসবে, সব পুরো জিনিসটাই হচ্ছে এখানে এন্টার পাথটাকে ডিসকভার করা হয়েছে আর কি। কারো কোনো কোয়ারি আছে, কোনো প্রশ্ন? ওকে, কারো কোনো প্রশ্ন নাই তাহলে